ভিন্ন আঙ্গিকে বিপিএল শুরুর কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্ট ছাড়া এর প্রতিফলন আর কোথাও দেখা যায়নি। এ নিয়ে বিপিএল শুরুর আগেই দর্শকদের মনে সৃষ্টি হয়েছিল হতাশা, আর এই হতাশা ক্রমশ ক্ষোভে পরিণত হয়েছে। বিপিএল শুরুর আগের দিনও বিসিবি কর্তৃপক্ষ টিকিট ক্রয় করার স্থান কিংবা প্রবেশ মূল্য সম্পর্কে সঠিক তথ্য জানাতে ব্যর্থ হয়। এটি ধারাবাহিকতায় উদ্বোধনী ম্যাচের পর আজও সেই একই ব্যর্থতার প্রতিফলন দেখা যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-এর উদ্বোধনী দিনেই টিকিট পেতে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটে ভাঙচুর চালায়। একদিন বিরতির পর বৃহস্পতিবার খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে টিকিট না পাওয়ায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় ক্ষোভ, আর এর পরিণতি বিক্ষোভ। 2 জানুয়ারি দুপুর 12:30টার দিকে মিরপুর সুইমিং কমপ্লেক্সের একটি টিকিট বুথে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। টুর্নামেন্ট শুরু হওয়ার এক সপ্তাহ পরও বিসিবি নিশ্চিতভাবে জানাতে পারেনি কোথা থেকে টিকিট কেনা যাবে। 29 ডিসেম্বর সকালেও টিকিট কেনার স্থান ও সময় সম্পর্কে দর্শকদের মাঝে সঠিক তথ্য পৌঁছায়নি। পরবর্তীতে 12টায় জানানো হয় বিকেল 4টা থেকে টিকিট পাওয়া যাবে, তবে সেটা শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যাংক শাখা থেকে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। কিন্তু আজ বিক্ষুব্ধ দর্শকরা আবারও টিকিট না পাওয়ায় ক্ষোভে আগুন ধরিয়ে দেয় টিকিট বুথে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে উপস্থিত হয়। এদিকে এবারের বিপিএলের টিকিট অনলাইন ও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করা যাবে এমন তথ্য বিসিবি থেকে পাওয়া গেলেও গত 31 ডিসেম্বর ব্যাংক হলিডে থাকার কারণে বিসিবি সিদ্ধান্ত পরিবর্তন করে বুথ থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়। কিন্তু অবশেষে বুথেও টিকিট না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে টিকিট প্রত্যাশীরা। টিকিট না পাওয়ার কারণে ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভ ও এই ধরনের অশান্তির ঘটনা এবারের বিপিএলের টিকিট ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন তুলছে। তাছাড়া তামিমও হয়তো টুর্নামেন্ট পরিস্থিতি আগেই বিবেচনা করে বলেছিলেন ক্রিকেটকে উন্নতি করতে হলে কনসার্টে নয় বরং টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করা উচিত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।